তোমার প্রপোজালে তুমি কত টাকা প্রাইস দিবে সেই বিষয়ে এই টিউটোরিয়ালটা তোমাকে কিছু টিপস দিয়ে সাহায্য করতে পারে। ক্লায়েন্ট তোমার কাছ থেকে কত সময় চায় এবং তোমার হাওয়ারলি রেট কত, তার উপরে তুমি ক্লায়েন্টকে তোমার প্রপোজালে কত টাকা দরকার তুমি সেটা বলতে পারো। মার্কেট রিসার্চ করে তোমার অবস্থান কীরকম, কিংবা তোমার এই ধরনের জবে কয় টাকার জব পায় সেভাবে তুমি দিয়ে দিতে পারো। তোমার ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে তুমি দেখো, তাইলেই তুমি অনেকটা সিদ্ধান্ত নিতে পারবে যে কত টাকা আসলে তোমার এই জবের মূল্য। আমরা ক্লায়েন্ট কত টাকা আসলে তার আগের আগের জবগুলো যারা করেছে তাদেরকে কত টাকা অফার করেছে সেইটা দিয়েও আমরা অনেকটা ডিসাইড করতে পারি যে ক্লায়েন্ট আসলে তোমার কত টাকায় তোমার প্রপোজালটা অ্যাপ্রুভ করবে। এক্ষেত্রে আমরা ক্লায়েন্টের রেকর্ড থেকে সেই তথ্যটা সংগ্রহ করতে পারি। যেমন এই জবটার এই ক্লায়েন্ট 5,000 টাকার উপরে এলান্সে দিয়েছে, এবং ক্লায়েন্ট ইনফরমেশনে আমরা যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই ক্লায়েন্টের টোটালি কি অবস্থা। সে 112টা জব করেছে এবং সে 25,700 টাকার উপরে তার যারা জব করে তাদেরকে দিয়েছে, এবং জবের ধরনও প্রায় একরকম। সে জবে প্রায় 79 টাকা, $79, তারপরে এটাতে $200 জুমলা আপডেট। তারপরে প্রাইভেট জব আছে অনেক, তার সে মোটামুটি বিভিন্ন দামেরই সে দেয়, বিভিন্ন দামেই সে জব দেয়, কিন্তু মোটামুটি সে 2টা জব দিছে এখানে দেখা যাচ্ছে যে $79। তাই এই ক্লায়েন্টের সাইকোলজি মোটামুটি বোঝাই যাচ্ছে যে তুমি যদি এর কাছাকাছি তুমি যদি বিট করো তাইলে তোমার এই জবটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এভাবেই যদি তুমি একটু ক্লায়েন্টকে রিচার্জ করো, নিজের কাজের মূল্য কত, ঘন্টা প্রতি কত, সব কিছু মিলে কত টাকা তোমার প্রপোজালে তুমি লিখবে সেটা ডিসাইড করো, তাইলে তোমার জব পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং এইখানে তুমি লিখবে আসলে কত টাকা তুমি চাও ক্লায়েন্টের কাছ থেকে, কতটুকু সময় তুমি কাজ জমা দিতে পারবে। এবং যদি তুমি পরে তোমার ক্লায়েন্টের সাথে আলোচনা করে প্রাইস ঠিক করতে চাও, সেই অপশন এখানে আছে। কত টাকায় তুমি জব করবে, এখানের এই কোয়েরিটা, এখানে লো প্রাইস আছে $110, হাই আছে $650, এবং অ্যাভারেজ আছে প্রায় $250 মতো। এখন তুমি যদি অ্যাভারেজের কাছাকাছি বিট করো তাহলেও তোমার এই বিটটা জেতার সম্ভাবনা আছে, যদি তুমি ভালো একটা প্রপোজাল লিখো এবং তোমার যদি খুব ভালো একটা পোর্টফোলিও থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রাইস নির্ধারণ করার ক্ষেত্রে এই টিউটোরিয়ালটা তোমাকে কিভাবে হেল্প করবে। এখন এ পর্যন্তই, তোমাদের ধন্যবাদ।